বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। কখনো সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশে মদদ দেওয়ার অভিযোগ, কখনো সীমান্ত এলাকায় বাচ্চাদের হাত করে ইট ছোড়ানোর অভিযোগ। বিএসএফ এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিস্ফোরক সব অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। 2021 সালে কেন্দ্র সিদ্ধান্ত নেয় সীমান্ত সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশ লাগোয়া 3টি রাজ্য বাংলা, অসম এবং পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের 50 কিলোমিটার ভেতর অব্দি এলাকায় তল্লাশি, অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত ও গ্রেফতার করতে পারবে বিএসএফ। তখনও এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর হাতে ছিল 15 কিলোমিটার, এখন বলছে 50 কিলোমিটার পর্যন্ত ওনারা ঘুরে বেড়াতে পারবেন, মানেটা কি? কিন্তু বুধবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরই কিছুটা নরম বলে ইঙ্গিত মিলল। ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই, দায়িত্বশীল সকলকেই বলছি, সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে যেটা নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। লক্ষ্য রাখবেন, বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আগামী দিন যখন এখানে ধরা পড়তে শুরু করবে তখন যাবে কোথায়? সেই কারণে এখন থেকে ফেস সেভ করবার জন্য শুধু এটা একটা বিবৃতি দিয়ে রেখেছে, কিন্তু উগ্রপন্থী ধরার ক্ষেত্রে কোন রকম পদক্ষেপ এই সরকারের আপনি দেখবেন না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী এগুলো ইস্যুকে অন্যদিকে ঘোরাবার জন্য এগুলো করে যাচ্ছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।